মানুষেরা বলা হলো 2 अलग सा देश बन गया, अब जिसको जिधर जाना है जाओ। এই দেশে জন্মেছেন এমন অনেক মুসলমান লোক বললেন নেই, আমরা দেশের মাটি ছেড়ে যাব না। যে গ্রামে যে ইন্ডিয়ান এই ভারতে জন্মগ্রহণ করেছে আমরা এখানে থেকে যাব। আরেকটা অংশ চলে গেলেন পাকিস্তান। পাকিস্তানের থেকে হিন্দুর একটা অংশ চলে এলেন পাকিস্তানে। এখনো হিন্দুর একটা বিরাট অংশ রয়ে গেছে। অপশন ছিল, অপশনাল ছিল, কেউ তাদেরকে তাড়িয়ে দেয়নি। দিল্লি গেছেন তো? যদি কেউ দিল্লি গিয়ে থাকেন দেখবেন ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেটের মধ্যে প্রায় 92,000 শহীদদের নাম খোদাই করা রয়েছে। 63,000 খুদাইয়ের নাম হচ্ছে মুসলমান সম্প্রদায়ভুক্ত লোকরা, যারা ওই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আত্মবলিদান দিয়েছিলেন। এর মধ্যে 63,000, 92,000-এর মধ্যে 63,000-এর নাম ছিল মুসলমান সম্প্রদায়ভুক্ত লোক। তাহলে এদেরকে এখন কি মোহ লাগানো হচ্ছে? কি ভাষা ব্যবহার করছেন প্রধানমন্ত্রী? ज्यादा बच्चा पैदा करने वाला। বলছেন তাদের বেশ পোশাক দেখে বোঝা যায় কে কোন ধর্মের। তাদেরকে এরকম ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা হচ্ছে, অর্থাৎ ইতিহাসকে বিকৃত করা। দুটো উদাহরণ দিলাম, দেশ ভাগের উদাহরণ। তাদের মাস্টার মাইন্ড কে? আরএসএস এবং হিন্দু মহাসভা আর জিন্না। দোষ এখন কাকে দিচ্ছে? জওহরলাল নেহেরু এবং মহাত্মা গান্ধীকে। অর্থাৎ ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হচ্ছে, কথাটা বোঝানোর জন্য বলছি। আর ওই ভোটের রাজনীতি, মুসলমানদের বিপক্ষে কথা বললে হিন্দুদের ভোটটা আমরা একত্রিত করতে পারবো। আপনারা জানেন ন্যাশনাল চ্যানেলগুলোতে যে ডিবেট হয়, এই ডিবেটের জন্য বিজেপি স্পন্সর করে মোটা টাকা। একটা মৌলবিজ্ঞানকে বসিয়ে দেবে, একটা কট্টর গেরুয়া বস্ত্র পরা একজন কট্টর আর মানে হিন্দুত্ববাদী নেতাকে বসিয়ে দেবে। এইবার অ্যাঙ্কার প্রশ্ন করবে। এরকম ভাবে ঝগড়া, সমস্ত কে কি বলবে আগে থেকে প্রান্তে এরকম ভাবে ঝগড়া লাগিয়ে দেয় টিভির পর্দায়। যখন এই সমস্ত কথাবার্তা শুনে স্বাভাবিকভাবেই যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তাদের ব্লাডটা বয়েল হয়। আচ্ছা ये बात है, अब सब सबक सिखाएंगे, वोट आने दो। তখন ভুলে যায়, नौकरी का बात भूल जाता है, পানীয় জলের কথা ভুলে যায়, মানুষের দৈনন্দিন কষ্টের কথা ভুলে যায়। ভুলে ওই ধর্মের নামে ভোট করানোর একটা প্রচেষ্টা, এটাই হচ্ছে মূল। এটা নিয়ে দেশের রাজনীতি, এটা নিয়ে ভোটের বাজনা। আর কি? আর গরিব থেকে সারা বছর 5 বছর ধরে চুষবে। ইলেকশনের ঠিক আগ মুহূর্তে ওই বিহারে যেরকম 10,000 টাকা করে অনুদান দিয়েছে মহিলাদের, ত্রিপুরা রাজ্যে দেখবেন এরকম আগামী দিনগুলো হবে। এই টাকাটা চুষছে কি? কথা কেন বললাম? এমন এমন জিনিসের দাম বাড়িয়েছে যেটা আগে ইউপিএ জমানায় ছিল না। অর্থাৎ কর বসিয়েছে জীবনদায়ী ওষুধ, টুথপেস্ট, টুথব্রাশ, চিনি, আটা, ময়দা, চাল, গম, বিস্কিট, যা দৈনন্দিন সাবান, কি লাগে যা যা সামগ্রী, খাওয়ার চপ্পল, ড্রেস, সোয়েটার, মাফলার, কলম, খাতা, বই, সমস্তর উপর জিএসটি ট্যাক্স লাগিয়ে আপনাদের থেকে চুষে চুষে নিচ্ছে। এই তো দেশ, ভারতবর্ষ এইভাবে তো চলছে। জানেন
আপনারা এখানে যারা বসে রয়েছেন ভারতীয়, আপনারা, আমি ভারতীয়, আপনারা সবাই ভারতীয়, যারা কথা শুনছেন ভারতীয়, প্রত্যেক ভারতীয়র মাথা পিছু 4.5 লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে যারা আজকে আপনারা রয়েছেন, যে শিশুটি জন্মাবে 4.5 লক্ষ টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে। দেশ বর্তমানে হাইয়েস্ট যতগুলো দেশ রয়েছে ওয়ার্ল্ড মনিটারি ফান্ড WMF থেকে হাইয়েস্ট কর্জা নিয়ে রেখেছে 249,000 লক্ষ কোটি টাকা। এটা শূন্য দিতে 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 শূন্য দিতে দিতে ওই সামুল সময় বাড়ি অব্দি যাইব গা। শূন্য যদি লাগাইতে থাকে এখান থেকে প্রায় 150 কিলোমিটার, ওই 150 মিটার দূরে সামুল সময় বাড়ি, এখানে অব্দি শূন্য লাগাইতে যাইব গা। 249,000 লক্ষ কোটি ভারত আমরা ঋণ